নমস্কার বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি টেরেসা রোজারিও। আসুন প্রথমেই এক নজরে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। রেডিও ভেরিতাস এশিয়ার জেনারেল ম্যানেজার ফাদার ফেলমার ফেইলের ভারত সফর। আন্তর্জাতিক যোগাযোগ দিবস উদযাপনে আর্চবিশপ এলাইয়াস ফ্র্যাঙ্কের সাথে চায়ের আসর। রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গির্জায় মা মারিয়ার উদ্দেশ্যে মাসব্যাপী প্রার্থনা এবং ভক্তি নিবেদন। খ্রিস্টীয় জীবন সংঘ মঞ্জরির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃদিবস উদযাপন। মার্কো রুবিওর কলকাতা সফর, মানবিকতার বার্তা ও কূটনৈতিক তাৎপর্য বিশ্লেষণ। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত খবরে। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app to get more videos from Radio Veritas Asia. Comment, like and share. গত 29শে মে রেডিও ভেরিতাস এশিয়ার জেনারেল ম্যানেজার ফাদার ফেলমার ফেইল এসবিডি 10 দিনের ভারত সফরে আসেন। ইতিমধ্যেই তিনি কলকাতার বাংলা, মণিপুরের জো এবং ইন্দোরে হিন্দি সার্ভিসের কর্মীবৃন্দের সাথে সাক্ষাৎ সম্পূর্ণ করেন। যদিও ফাদার ফেলমারের এই সাক্ষাৎকার সৌজন্যমূলক হলেও তিনি প্রতিটি সদস্যের সাথে আলাদা আলাদাভাবে কথা বলেন এবং কিভাবে আরবি এর সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব সেই বিষয়ে আলোচনা করেন। গত 30 তারিখে সকাল 10টায় অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর প্রার্থনা, নৃত্য পরিবেশন, উত্তরীয়, ফুল চন্দনে অতিথিদের বরণ উপহার দানের মাধ্যমে প্রথম অধিবেশন শেষ হয়। ফাদার ফেলমার বাংলার বর্ণময় সংস্কৃতির প্রশংসা করেন, আরবি এর বর্তমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। 31শে মে সকালে কলকাতার সাধ্বী তেরেজার সমাধিস্থলে তিনি খ্রিস্টজাগ অর্পণ করেন। এরপর তিনি রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের কলকাতা দপ্তর পরিদর্শন করেন এবং প্রতিটি কর্মীবৃন্দের হাতে উপহার তুলে দেন। আন্তর্জাতিক যোগাযোগ দিবস উদযাপনে আর্চবিশপ এলাইয়াস ফ্র্যাঙ্কের সাথে চায়ের আসর। বিগত 17 মে 2026 সালের বিকেল 4টায় বিশ্ব যোগাযোগ দিবস উপলক্ষে কলকাতার আর্চবিশপ হাউসে আর্চ ডায়োসেশন সোশ্যাল কমিউনিকেশন কমিশন চায়ে পে চর্চা নামক একটি আলোচনা সভার আয়োজন করে। এই চায়ের আসরে কলকাতা মহাধর্ম প্রদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম বিভাগের বিভিন্ন অংশীদারগণ কলকাতা মহাধর্ম প্রদেশের মহাধর্মপাল এলাইয়াস ফ্র্যাঙ্ক মহোদয়ের সাথে মুক্তমনে তাদের মতামত বিনিময় করেন। বর্তমান সময়ে মণ্ডলীর যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে উপস্থিত সকল অংশীদারগণের অকপট মতামত আহ্বান করার শুরুতেই আর্চবিশপ এলাইয়াস বলেন, আমাদের বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচুর কোলাহল বা অতিরঞ্জন দেখা যায়। আসুন আমরা সবাই আনন্দের সংবাদগুলোই বেশি করে পরিবেশন করি এবং নেতিবাচক বিষয়গুলো এড়িয়ে চলি। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দেখে আমাদের ভীত বা অভিভূত হওয়া উচিত নয়। পোপ লিওর বিশ্ব যোগাযোগ দিবসের বার্তার সূত্র ধরে তিনি বলেন যে মানুষের মুখচ্ছবি ও কণ্ঠস্বর অত্যন্ত পবিত্র, কারণ তা স্বয়ং সৃষ্টিকর্তার আদলে তৈরি। তাই তিনি খ্রিস্টান যোগাযোগ বা সামাজিক মাধ্যম বিশারদদের প্রতি আহ্বান জানান, তারা যেন কখনোই তাদের সমালোচনামূলক বা সৃজনশীল স্বকীয়তা বিসর্জন দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দাস না হয়ে যান। রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গির্জায় মা মারিয়ার উদ্দেশ্যে মাসব্যাপী প্রার্থনা এবং ভক্তি নিবেদন। রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গির্জায় গত 1 মে থেকে শুরু হয় মা মারিয়ার গ্রোটোর সামনে এক মাসব্যাপী বিশেষ প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন। মে মাসকে ক্যাথলিক খ্রিস্টীয় মণ্ডলীতে মা মারিয়ার উদ্দেশ্যে নিবেদিত একটি মাস হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষে ধর্মপল্লীতে নানা আধ্যাত্মিক অনুষ্ঠানের মাধ্যমে ভক্তরা মা মারিয়ার প্রতি তাদের বিশ্বাস ও ভক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানের সূচনায় সেন্ট পলস বিদ্যালয় থেকে মা মারিয়ার প্রতিমূর্তি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। কীর্তন ও প্রার্থনা মুখর পরিবেশে খ্রিস্ট ভক্তরা গির্জা প্রাঙ্গণে গ্রোটোর সামনে সমবেত হন।
পরে পবিত্র জপমালা প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার জোসেফ টোপ্পো এসজে। গির্জার বিভিন্ন সংগঠন ও সাব সেন্টারগুলিকে পুরো মাস জুড়ে জপমালা প্রার্থনা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি রাঘবপুর গির্জার অধীনস্থ বিভিন্ন গ্রামেও মা মারিয়ার প্রতি বিশেষ ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। গ্রামবাসীরা সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে গ্রামের শান্তি ও মঙ্গল কামনায় বিকেলে জপমালা প্রার্থনা ও পবিত্র খ্রিস্টজাগের আয়োজন করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে অনেক গ্রামে মা মারিয়ার প্রতিমূর্তি নিয়ে বাড়ি বাড়ি প্রদক্ষিণ করা হয়। ভক্তদের বিশ্বাস এর মাধ্যমে পরিবার ও গ্রামের ওপর ঈশ্বরের আশীর্বাদ ও শান্তি নেমে আসবে। খ্রিস্টীয় জীবন সংঘ মঞ্জরির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃদিবস উদযাপন। ভালোবাসা, ত্যাগ ও মমতার প্রতীক মাকে শ্রদ্ধা জানিয়ে গত 10ই মে 2026 খ্রিস্টাব্দে প্রভু যীশু গির্জায় খ্রিস্টীয় জীবন সংঘ মঞ্জরির উদ্যোগে আন্তরিকতার সঙ্গে পালিত হলো আন্তর্জাতিক মাতৃদিবস। ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার প্রবাল গমেজ এসজে খ্রিস্টজাগ অর্পণ করেন এবং তার প্রার্থনায় সংঘের সকল মায়েদের সুস্বাস্থ্য, শান্তি ও ঈশ্বরের আশীর্বাদ কামনা করেন। তিনি বলেন, আমাদের সংসারে মায়েদের ভূমিকা অপরিসীম। খ্রিস্টজাগের পর সংঘের বয়োজ্যেষ্ঠ মায়েদের সম্মান জানাতে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন, আনন্দঘন খেলা এবং জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। সংঘের সদস্যরা ভালোবাসা ও আন্তরিকতায় দিনটাকে স্মরণীয় করে তোলেন। মার্কো রুবিওর কলকাতা সফর, মানবতার বার্তা ও কূটনৈতিক তাৎপর্য বিশ্লেষণ। বিগত 23শে মে 2026 খ্রিস্টাব্দ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর প্রথম ভারত সফর শুরু করেন কলকাতায় একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ সফরের মাধ্যমে। তিনি প্রায় 3 ঘন্টা শহরে কাটান। বিশেষজ্ঞদের মতে এই সফর শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, এর মাধ্যমে ভারত ও আমেরিকার সম্পর্ক আরও গভীর করার বার্তাও স্পষ্ট হয়েছে। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।